হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রজব এবং শাবান মাসুল লাগি দোয়া করছেন যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যেন আমরারে সুস্থতা দান করুন, বেশি বেশি করি নেক আমল করার তৌফিক দান করুন, আর মেহরবানি করি আমরারে যেন হায়াতে রমজানুল মুবারক ফাওয়ায়া দিন হোক আমিন। তা আমি এই মর্মেও মুখতসর এক আয়াতে করিমা তিলাওয়াত করছি, মুখতসর হাদিস শরীফ থেকেও তিলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জমিনও আমরারে সৃষ্টি করছেন একমাত্র গোলামির উদ্দেশ্যে। খালি আমরারে নাই, জিন্নাত আর ইনসান রে এই জমিনও সৃষ্টি করছেন একমাত্র গোলামির উদ্দেশ্যে। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উসিলায় আল্লাহর হাবিবর দুয়ার বরকতে আল্লাহ তান হাবিবর উম্মত হলর প্রতি মেহরবানি করছেন, দয়া করছেন। এই গুলামিরে আল্লাহর হাবিবর উম্মত হলর লাগি সহজ করে দিছেন, আসান করে দিছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান হাবিবর উসিলা তান হাবিবর উম্মত হলর লাগি এই ইবাদত বন্দিগিরে সহজ করে দিছেন, আসান করে দিছেন। আমরারে যে ফরজ ওয়াজিব গুলা আমরারে নির্দিষ্ট করে দিছেন, আবার মেহরবানি করছেন, দয়া করছেন, নফল ইবাদত বন্দিগি গুলা কোনো নির্দিষ্ট করে দিছেন না। আমরা যাতে ফরজ ওয়াজিব গুলা কায়েম করি, পালন করি, তার পাশাপাশি যেন বেশি বেশি করি নফল ইবাদত বন্দেগি করি। এটা হইল আল্লাহর হিকমত এবং সিস্টেম তার হাবিবর উম্মত হলর প্রতি। যদিও এই জমিনের সৃষ্টি করছেন একমাত্র গোলামির উদ্দেশ্যে, কিন্তু সিস্টেম করিয়া দিছেন, হিকমত করছেন কম গোলামির মধ্য দিয়া যাতে তার হাবিবর উম্মত হলে যেভাবে একমাত্র গোলামের উদ্দেশ্যে সৃষ্টি করুন সেই মকসুদে মঞ্জিল পৌঁছে যাইতে পারেন। সুবহানাল্লাহ। এই যে নফল ইবাদত বন্দেগী, এই নফল ইবাদত বন্দেগী আমরা বেশি বেশি করে কায়েম করতাম, পালন করতাম বিশেষ বিশেষ নিয়ামত দিনগুলাত, রাত্রিগুলাত, মাসগুলাত। কারণ সামনে রমজানুল মুবারক, আমরা জানি রব্বুল আলামিন আমরার লাগি বড় নিয়ামত হিসাবে এই মাস আমরার লাগি ধার্য করছেন। ও লাগি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করুন যে কোনো মানুষে রমজানুল মুবারক পাইল আর এই রমজানুল মুবারক সে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে পারলো না, বিগত জিন্দিগির গুনাহ কসুর মাফ করাইতে পারলো না, তার লাখান সম্ভব দ্বিতীয় কোনো মানুষ নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমরা সুস্থতা দান করুন, নেক হায়াত দিয়া আমরা রমজানুল মুবারক পাওয়াইয়া দেওয়া। তুমি মেহেরবানি করি আমরা রমজানুল মুবারকর হক পরিপূর্ণভাবে আদায় করবার তৌফিক দান করুক আল্লাহুম্মা। আমি আয়াতে করিমা তিলাওয়াত করলাম। আল্লাহ ঘোষণা করুন যে হে ইমানদারগণ, হে মুমিনগণ, আল্লাহরে ভয় করো। প্রত্যেকে দেখো আগামী ভবিষ্যতের লাগি অর্থাৎ আখিরাতের লাগি সে কি প্রস্তুতি গ্রহণ করছে, সে কি সঞ্চয় করছে। আবার রব্বুল আলামিন সতর্ক করিয়া ঘোষণা করুন তোমরা আল্লাহরে ভয় করো। তোমাদের প্রত্যেক বিষয় সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল ইজ্জত অবগত। আল্লাহ ঘোষণা করা যে তুমি তাই এমন ভাবে জীবন যাপন করো যেভাবে আমি হুকুম করছি আর যেভাবে আমার হাবিবে তোমাদের শিক্ষা প্রদান করছে, সেই মোতাবিক যদি তুমি তান জীবন যাপন করো, তোমাদের যতদিনের সফর, যতদিনের হায়াত, এই তাম সময়ের আমি রব্বুল আলামিনে ইবাদতর অন্তর্ভুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। বলা গিয়ে আল্লাহওয়ালা, আল্লাহর বন্দার বান্দি হলে যারা
মালিকর হুকুম মোতাবিক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শিক্ষা মোতাবিক জীবন যাপন করুন। আমরা দেখি ইতিহাস সাক্ষী যে এরারে আল্লাহ ইজ্জতর জিন্দেগি দান করুন, এবারে রহমতর জিন্দেগি দান করুন, বরকতর জিন্দেগি দান করুন, শান্তির জিন্দেগি দান করুন। আলহামদুলিল্লাহ। বলে কি প্রত্যেক মুমিনর দুনিয়ার জিন্দেগির সুখ এবং শান্তি, আখিরাতর নাজাত বা মুক্তি আল্লাহকে আমরা দোয়া করি, আল্লাহর কাছে চাই। প্রকৃত পক্ষে দুনিয়ার সুখ শান্তি আখিরাতর নাজাত পাইতে হইলে একমাত্র রব্বুল আলামিনে যেভাবে হুকুম করছেন আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেভাবে ফাসনি দিছেন, এইভাবে আমরা এই সামান্য দিনের সফরটা অতিবাহিত করতে পারলে নিঃসন্দেহ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যে প্রতিশ্রুতি প্রদান করছেন সেই প্রতিশ্রুতি মোতাবিক আমরা মকসুদে মঞ্জিল পৌঁছায় দেবা হোক আমিন। আমি হাদিস শরীফটা গিয়া তিলাওয়াত করলাম যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করেন যে জান্নাতবাসীগণ এরা আক্ষেপ করবা, আফসোস করবা আর হইবারে হায় হায় দুনিয়ার থাকাকালীন সময় যদি যে সময় জিকিরবিহীন অবস্থায় অতিবাহিত করছি ও সময়ের যদি জিকির সহ অতিবাহিত করতাম, খাজো লাগাইতাম, তাহলে আজকে রব্বুল আলামিন আমারে এই জন্য তো স্থান না দিয়ে আমারে শ্রেষ্ঠ জন্য তো আমারে স্থান দিতা। সুবহানাল্লাহ। এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করতাম যে আমরা ফরজ ওয়াজিবর পাশাপাশি নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করতাম। কারণ আল্লাহর সিস্টেম হইল যে তুমি তাই সহজভাবে ফরজ ওয়াজিব গুলারে কায়েম করো আর সহজভাবে নফল ইবাদত বন্দেগীরেও পালন করো। এটা হইল আল্লাহর হিকমত। কারণ নফল ইবাদত বন্দেগী করলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সওয়াব দান করেন, না করলে গুনাহ নাই। বলে কি আল্লাহ স্বাধীনভাবে এই ইবাদত বন্দেগী আমরা দান করছেন, বাধ্যতামূলক করে দিছেন না, যাতে আমরা যেন বেশি বেশি করি নফল ইবাদত বন্দেগী কায়েম করতাম পারি, পালন করতাম পারি। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করেন যে মানুষ যে মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হই সেই মুহূর্ত তাকিয়া তার নেকির দরজারে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তিনটা নেক আমল যদি এই দুনিয়ার থাকাকালীন সময় করিয়া যাইতো পারে, তাহলে কিয়ামত পর্যন্ত কবরও তাকি তাকিয়া এর সওয়াব তার কবরও পৌঁছাইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই তিনটা কাজের মাঝে এক কাজ হইল সদকায়ে জারিয়া। যেমন মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, অসহায় মানুষগুলোর সহযোগিতা করা, এটা হইল সদকায়ে জারিয়া। দ্বিতীয় হইল উপকারী ইলম। যদি উপকারী ইলম আমরা হাসিল করতাম পারি আর সেই মোতাবিক আমরা এগুলার খেদমতও থাকতাম পারি, ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত এই খেদমত পৌঁছিব। যেমন সামনে রমজানুল মুবারক, আমরা প্রত্যেক এলাকার দারুল কিরাতর খেদমত হয় কিনা? এই দারুল কিরাতর খেদমত বলতে কোরআনুল কারীমের খেদমত হয়। এইভাবে যদি আমরা কোরআনুল কারীম সহি সুন্দরভাবে শিক্ষা করতাম পারি আর সহি সুন্দরভাবে অন্যরে শিক্ষা প্রদান করতাম পারি, সিলসিলা মোতাবিক একজন থেকে আরো জনের শিক্ষা গ্রহণ করিয়া ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত পৌঁছিব। সুবহানাল্লাহ। এর সওয়াব আমরা কবরও তাকি তাকিয়া পাইতেই থাকি। 3 নম্বর হইল নেক সন্তান যদি আমরা রাখিয়া যাইতাম পারি, তাহলে এই নেক সন্তানের কারণেও আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা কবরও সওয়াব পৌঁছাইতে থাকবা। আল্লাহ আমরা তিনটা কাজ করিয়া যাবার তৌফিক দান করুক আল্লাহুম্মা। নেকি দরজা আল্লাহ বন্ধ করে দেয়। তো যখন আমরা কবরও যাই গিয়া আমরা নেক আমল করার আর কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহ যে তার হাবিবর উসিলায় তার হাবিবর উম্মত হলোর প্রতি এত মেহেরবানি করছেন, দয়া করছেন, জরিয়া হল
দান করছুন, উসিলা দান করছুন। আমরা যারা জীবিত আছি, আমরা যদি মা বাবা সহ আত্মীয় স্বজন মুমিন মুমিনাত হলর লাগিয়া আমরা যদি সওয়াবের রেসানি করি, নেকি দিয়াই করি, এরার লাগি মাগফিরাতর দোয়া করি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা জিন্দা হলর ই আমলরে কবুল করবা, আমরা কবরবাসী হলর গুনাহ সমূহরে মাফ করতেই থাকবা। সুবহানাল্লাহ। এক সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দয়া হইব, আল্লাহ মেহেরবানি করবা, আমরা কবরবাসী হলর গুনাহ সমূহরে মাফ করে দিবা, জান্নাতুল ফিরদাউস দাখিল করবা, আলহামদুলিল্লাহ। যদি আমরা মৃত্যুর সঙ্গে সঙ্গে এই দরজা বন্ধ করে দেওয়া আল্লাহ যদি মেহেরবানি না করতা, আমরা জরিয়া দান না করতা, উসিলা যদি আমরা না দিতা, তাহলে আমরা পার হইবার আর কোনো সুযোগ আসলো না। আমরা যদি দুনিয়ার থাকাকালীন সময় আমরার কবরবাসী হলরে আমরা নেকি দিয়ে ইয়াদ করতাম পারি, সওয়াবের রেসানি করতাম পারি, এরার লাগিয়া দোয়া করতাম পারি, তে নিঃসন্দেহ আমরা যে সময় কবরও যাইব, এই সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জমিনও আমরারে নেকি দিয়ে ইয়াদ করনেওয়ালা বাকি রাখবা। আমরা তো সুযোগ পাইলে দোয়া করি, গুনাহগার হইলে ইমান আছে ভিতরে, আল্লাহ আমরা যে সময় কবরও যাইমু এই সময় আমরা নেকি দিয়ে ইয়াদ করনেওয়ালা বাকি রাখিও। খালি দোয়া করলে হইতো না, কাজও করতে হইব। এই আপনি আমার ঊর্ধ্বতন পূর্বপুরুষ যারা কবর শাহিত আছেন, আল্লাহর হাবিবর যত উম্মত হল কবর আছেন, এরার লাগে আপনি আমি দুনিয়ার থাকাকালীন সময় যদি নেকি দিয়াই করতাম পারি, মাগফিরাতের দোয়া করতাম পারি, এর প্রতিদান আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার আমারে দিবা। আপনি আমি কবর যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা লাগিয়া নেকি দিয়াই হন্যওয়ালা এই জমিনও বাকি রাখবা। আল্লাহ আমরা রে তৌফিক দান করুকা, আমরা যেন আমরা কবরবাসী হলর লাগিয়া সওয়াব রেসানি করতাম পারি, নেকি দিয়াই করতাম পারি, এরার লাগি দোয়া করতাম পারি। আমরা বিশেষ করিয়া বাৎসরিক এই জাতীয় মুবারক মাহফিলের মাধ্যমে আমরা ইসালে সওয়াব মাহফিল হল করিয়া থাকি, আলহামদুলিল্লাহ। এগুলা ওইগুলো আমরা সম্মিলিতভাবে আমরা মাহফিলের মাধ্যমে করি। এই করার উদ্দেশ্য হইল যেন আমরা প্রত্যেক একত্রিত হইয়া একসঙ্গে আমরা প্রত্যেক দেগানোর লাগি দোয়া করতাম পারি। এই সুযোগ আমরা লাভ করি এই মুবারক মাহফিলের মাধ্যমে। কিন্তু আমরা স্মরণ রাখতে হইব এই মাহফিল বাৎসরিক একবার করলে আমরা দায়িত্ব শেষ নাই, আমরা দায়িত্ব তাকিয়া থাকে আমরা যেন প্রতিদিন আমরা কবরবাসী হলরে নেকি দিয়ে ইয়াদ করতাম পারি। এই সুযোগও আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তার হাবিবর উসিলায় আমরা দান করছেন। আমরা যদি 5 ওয়াক্ত নামাজের পর কিছু সময় কিবলামুখ হইয়া বইয়া আমরা যদি নফল ইবাদত বন্দেগী করি, কোরআনুল কারীম মুখস্থ তেলাওয়াত করি, আমরা যদি দুরূদ শরীফ পাঠ করি, জিকির আজকার করি, এর বাদে যদি এরার লাগিয়ে দোয়া করি, আমরা নিজর লাগিয়ে দোয়া করি, এই আমলের নাম হইল ইসালে সওয়াব মাহফিল। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দান করুক, হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, সময় কারোর অপেক্ষা করে না, সময় তার গতিতেই চলে। আমরা যার যে বয়স হইছে, আমরা কোনো সময় বিগত সময়ের লাগিয়া আমরা চিন্তা করিয়া হিসাব মিলাইতাম পারি না। যার যেতটুকু বয়স হইছে, খেরোর 60 বছর, খেরোর 70 বছর, খেরোর 80 বছর, দেখা যায় যে হিসাব মিলাই যায় না এই 70 বছর কেমনে গেল, ঠিক কিনা? তো সময় কারোর অপেক্ষা করে না। আমরা এই সামান্য দিনের মুসাফিরে যেন খাজো লাগাইতাম পারি। আর খাজো লাগাইতে হইলে একমাত্র উপায় হইল আমরা যেন কোরআন সুন্নাহ মোতাবিক আমরা ইবাদত বন্দেগী করতাম পারি। বর্তমান সময় বড় কঠিন সময়। এই কঠিন সময় আমরা মুসলমান হলোর সবচেয়ে বড় নিয়ামত হইল ইমান, পরবর্তী নিয়ামত হইল আমল। আমরা দৌলতে ইমানে যদি রক্ষা না করতাম পারি, তাহলে আপনি আমি যতই আমল করি না কেন এই আমলগুলা আল্লাহ কবুল করতে নাই, মঞ্জুর করতে নাই। এই মর্মেও আল্লাহ সতর্ক করে ঘোষণা দিয়া রাখছেন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। দৌলতে ইমান ব্যতীত
কেউ যদি আমল করে তাহলে তার এই আমলে জ্বলন্ত জাহান্নামর আগুনের খুরাক বানাইবা, কাঠ বানাইবা। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং কি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কোরআনুল কারীম যতবার দৌলতে ঈমান এবং আমলের কথা উল্লেখ করিয়া আয়াতে করিমা নাজিল করছেন, প্রত্যেক আয়াতে করিমার শুরুতে দৌলতে ঈমানের কথা আগে ঘোষণা করছেন, পরবর্তীতে দৌলতে আমলের কথা উল্লেখ করছেন। অতএব আমরা সর্বপ্রথম আমরা দৌলতে ঈমানের হেফাজত করতে হইব, আর দৌলতে ঈমানরে কামিল করতে হইব একমাত্র দৌলতে আমলের দ্বারা। আমরা যেন বেশি বেশি করি নফল ইবাদত বন্দেগী করি, তাহলে আমরা দৌলতে ঈমান কামিল হইব, দুনিয়ার জিন্দেগিও সার্থক হইব, সফল হইব, আখিরাতের জিন্দেগিও আল্লাহ কামিয়াব করে দিবা। আল্লাহ প্রত্যেকেরে বেশি বেশি করি নফল ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক, আমিন। রব্বুল আলামিনে মেহেরবানি করছেন তান হাবিবর উসিলায়, তান হাবিবর উম্মত হলরে ও যে সামনে রমজানুল মুবারক 28 দিনে হোক, 29 দিনে হোক, আর 30 দিনে হোক, এই 28 দিন হোক, এই যে যতদিনের রোজা 3 ভাগে ভাগ করছে। সুবহানাল্লাহ। 3 ভাগরে 3 লাখান ফজিলত প্রদান করছেন। এর মাঝে শেষ ভাগের মাঝে এমন এক রাত্রি দান করছেন যে রাত্রিরে হয়ে আমরা সবে কদর। আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইন যে কেউ যদি এই সবে কদরের রাত্রি জাগ্রত অবস্থায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করে, তাহলে এই ব্যক্তি যদি 1000 বছর জীবিত থাকতো ইবাদত বন্দেগী করত, আর এই 1000 বছর ইবাদত বন্দেগী করিয়া যে সওয়াব হাসিল করত, তার চাইতে বেশি সওয়াব আল্লাহ এই রাত্রি ইবাদত বন্দেগীর মাঝে দান করেন। সুবহানাল্লাহ। এক রাত্রি নিহাল করে দিছেন। আল্লাহ আমরা তৌফিক দান করুক, রমজানুল মুবারকর প্রতিটা রাত যেন আমরা কাজে লাগাইতাম পারি। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জমিনও আমরা সৃষ্টি করছেন, দায়িত্বশীল হিসাবে সৃষ্টি করছেন। এই দায়িত্বের মাঝে প্রথম দায়িত্ব হইল আল্লাহ ঘোষণা করেন কাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজরে নিজে কোরআন সুন্নাহ মোতাবেক সংশোধন করে লইতে পারলো, সে তার দুনিয়ার জিন্দেগির সফল করে লইল, আখিরাতের জিন্দেগির কামিয়াব করে লইল। আল্লাহ আমরা তৌফিক দান করুক। দ্বিতীয় দায়িত্ব হইল, এটা গুরু দায়িত্ব, যে আল্লাহ এই মর্মে ঘোষণা করুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, নিজেদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আল্লাহ আমরা তৌফিক দান করুক। আমরা যদি গাফলতি করি, অবহেলা করি, আর আমরার পরিবার পরিজন হল পথভ্রষ্ট হই, তাহলে আপনি আমি যতই ইবাদত বন্দেগী করি না কেন, এই ইবাদত বন্দেগীর আল্লাহ গ্রহণ করতে নাই, কবুল করতে নাই, এই দায়িত্বর অবহেলা করার কারণে। ও লাগে আমরা প্রত্যেকে নিজরে কোরআন সুন্নাহ মোতাবেক সংশোধন করতাম, আর এর পাশাপাশি আপনার আমার বিবি বাচ্চা হলো কোরআন এবং সুন্নাহর আওতায় আনতাম। এরারে কোরআন সুন্নাহ মোতাবেক সুশিক্ষা প্রদান করতাম, কোরআন সুন্নাহ মোতাবেক বরণ পোষণ করতাম, কোরআন এবং সুন্নাহ মোতাবেক এরারে সামনের দিকে অগ্রসর করতাম। যেভাবে আমরার মা বাবা হলে আমরারে ছোট থাকতে আমরা কোরআন সুন্নাহ মোতাবেক সুশিক্ষা প্রদান করছেন, কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমরারে বরণ পোষণ করছেন, লালন পালন করছেন, কোরআন সুন্নাহ মোতাবেক আমরারে সামনের দিকে অগ্রসর করছেন। বরণ পোষণ কেনে হইলাম, আমরা এখন যে বর্তমান যে সময় আমরা পার করতাম, আমরা অনেকেই এই পরিস্থিতির কারণে, এই সমাজের কারণে হারাম হালালর কোনো পার্থক্য করি না, ঠিক না? আল্লাহ ফানা দুঃখ। হারাম তো এটা আল্লাহ হারাম করছেন, এটা কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবর যত উম্মত হল এই জমিনও আগমন করবা প্রত্যেকর লাগি হারাম। যে একটা হালাল করে দিয়েছেন, প্রত্যেকর লাগি হালাল। বিশেষ করিয়া আমরা যে একে অন্যর লাগি আলাপ আলোচনা করি, এই আলাপ আলোচনার মধ্য দিয়া আমরা ইমানরে দুর্বল করি, ইমানরে নষ্ট করি। এই কথাবার্তার মধ্যে আমরা অধিকাংশ মিথ্যা কথা হইয়া থাকি, ঠিকই না? কিন্তু মিথ্যা কথা হওয়া হইল আগে হইতে বড় গুনাহ, কবিরা গুনাহ। মানে সবচেয়ে বড় গুনাহ হইল কবিরা গুনাহ। মিথ্যা কথা যদি আমরা
বেশি বেশি হইতে আমরা ইমান দুর্বল হয়, আর এটা আমলে পরিণত হয়ে গেলে, অভ্যাসে পরিণত হয়ে গেলে আমরা দৌলত ইমান নষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। ওইটা কি আমরা কথাবার্তা হইতে সতর্ক অবস্থায় আমরা কথাবার্তা হইতে আমরা ইমানের রক্ষা করিয়া আমরা যেন কথাবার্তা হই। বিশেষ করিয়া বর্তমান সময়, আধুনিক সময়, প্রযুক্তির সময়, এই প্রযুক্তিগুলা আমরা লাগিয়া হয়তো নিয়ামত আর না আমরা লাগি বড় গজব। যদি আমরা সতর্ক অবস্থায় এই প্রযুক্তিগুলা ব্যবহার না করি, এই প্রযুক্তি যথেষ্ট আমরা রে জাহান্নামে লইয়া যাইতে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমরা রে হেফাজত করুকা, নেক আমল করার তৌফিক দান করুকা। আপনারা এই মুবারক মাহফিল প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ কবুল করুকা। এই মুবারক মাহফিল যত আল্লাহর বন্দার বান্দি হলে দেশ বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করছেন, প্রত্যেকের এই সাহায্য সহযোগিতারে আল্লাহ কবুল করুকা। বিশেষ করে এই মাহফিলের উসিলায় পত্র এলাকার তামাম মুর্দেগান সহ আল্লাহর হাবিবর যত উম্মত হল খবর গেছেন, প্রত্যেকরে আল্লাহ মাফ করে দুকা, প্রত্যেকের জান্নাতুল ফিরদাউস নসিব করুকা হোক আমিন। এই জান্নাতের বাগানের উসিলায় আমরারে আল্লাহ হেদায়ত নসিব করুকা, আমরারে সঠিকভাবে কোরআন সুন্নাহ মোতাবিক জীবনযাপন করার তৌফিক দান করুকা। ওই যে আল্লাহ মেহেরবানি করছেন, নির্দিষ্ট করে ফরজ ওয়াজিব দান করছেন। এই ফরজ ওয়াজিবর মাঝে আল্লাহর পছন্দনীয় এবং শ্রেষ্ঠ আমরা লাগি বড় নিয়ামত যে ইবাদত আপনি আমি কায়েম না করলে অন্যান্য ইবাদত বন্দেগী করলেও অন্যান্য ইবাদত বন্দেগীর কবুল করেন না। এই ইবাদতের নাম হইল নামাজ। নামাজ যেন আমরা সহি সুন্দরভাবে সঠিকভাবে কায়েম করতাম পারি। নামাজে যদি আমরা কায়েম করে লাইতাম পারি, যে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই দিন রায় 24 ঘন্টার ভিতরে আমরা গুনাহ থেকে হেফাজত করবা। সুবহানাল্লাহ। আমরা দিলরে পরেজগার করে দিবা। আর এই নামাজে যদি আমরা দাইমার কায়েম করে লাইতাম পারি, আল্লাহ তৌফিক দান করবা। আর অন্যান্য ফরজ ওয়াজিবর পাশাপাশি যত নফল ইবাদত বন্দেগী আছে, যত ধরনের ইবাদত আছে, ধারাবাহিকভাবে আল্লাহ আপনার আমার তৌফিক দান করবা। আপনি আমি এগুলা কায়েম করতেই থাকবো, পালন করতে থাকবো। এগুলা সম্ভব বলিয়াও এখনো এই জমিনে অনেক আল্লাহর বন্দার বান্দি হল, এই যে গত মাস বিগত মাসও এরা রোজা রাখছেন, ইবাদত বন্দেগী করছেন। বর্তমান চলিত মাসও রোজাও রাখরা, ইবাদত বন্দেগী করটা সামনের মাসের লাগি অপেক্ষা করটা। আলহামদুলিল্লাহ। আল্লাহ এরার ইবাদত বন্দেগীর কবুল করুকা, এরার উসিলায় আমরার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুকা। যে সময় এরার ইবাদত বন্দেগীর আল্লাহ কবুল মঞ্জুর করবা, এরারে মাফ করে দেবা, এরার উসিলায় আমরারে মাফ করে দেবা। আর আমরারে হেদায়ত নসিব করুকা হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ ইবাদত বন্দেগীর মাঝে নফল ইবাদত বন্দেগী দান করছেন। এই নফল ইবাদত বন্দেগীর খুবই গুরুত্ব। যেমন এই নফল ইবাদত বন্দেগীর মাঝে এক ইবাদত হইল আমরা যে আল্লাহর কাছে চাই, দোয়া করি, এটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। আল্লাহর হাবিবে ফরমাইন, আফদালুল ইবাদাতি দুআ, তামাম নফল ইবাদত বন্দেগীর মাঝে উত্তম ইবাদত হইল দোয়া। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর হাবিবে আমরা শিক্ষা প্রদান করুন যে তুমি তাই ইবাদত হোক আর দোয়া হোক আর জিন্দেগি হোক এমন ভাবে করবাই, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহর ওয়াস্তে বিনয় করে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তার মর্যাদারে বাড়াইয়া দেয়। আমরা ইবাদত করি, এই ইবাদত যেন আমরা বিনয়ের সাথে করতাম পারি। আমরা যে দোয়া করি, দোয়া যেন বিনয়ের সাথে করতাম পারি। তার পাশাপাশি জিন্দেগিও যেন বিনয়ের ভাবে আমরা পার করতাম পারি। তাহলে নিঃসন্দেহ দুনিয়ার জিন্দেগির কবুল করবা, আখিরাতের জিন্দেগির কামিয়াব করবা। শেষ কথা কইতাম সৈয়দ, আল্লাহ ঘোষণা করেন, ওয়া আল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সা, এবং মানুষ যাহা করে তাহাই পায়। আমরাও একে অন্যরে উদাহরণ দেই যে যেমন কর্ম তেমন ফল। দুনিয়ার কর্মর উপরে আখিরাতের নির্ভর। যদি দুনিয়ার কর্ম আল্লাহর হুকুম মোতাবিক, আল্লাহর হাবিবর ফাসলি মোতাবিক আমরা অতিবাহিত করতাম পারি, তে নিঃসন্দেহ আল্লাহ প্রতিদান স্বরূপ আমরা লাগি জান্নাত হল সৃষ্টি করিয়া রাখুন। আল্লাহর ইচ্ছা নাই তান হাবিবর উম্মত হলরে
কঠিন তাকে কঠিন শাস্তি প্রদান করতা আল্লাহর ইচ্ছা হলো তার প্রতিটা হাবিবর উম্মত হলো জন্নত বাসে করতা হোক আলহামদুলিল্লাহ ওয়ালাগি এত জরিয়া এত উসিলা আল্লাহ দান করেছেন আল্লাহ ঘোষণা করেন ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম তোমরা তোমাদের প্রতি আল্লাহর প্রদত্ত নিয়ামতের শুকর গুজার করো এই নিয়ামতের মধ্যে দিয়ে আমরা জিন্দেগি যেভাবে আমরা জিন্দেগি করি না কেন আল্লাহর নিয়ামত ছাড়া আমরা এক মুহূর্ত এই জমিনের টিকা সম্ভব নাই আমরা যদি একটু খেয়াল করি মালিকের নিয়ামতের কদর করতাম পারি আলহামদুলিল্লাহ এই কদরের মাধ্যমে দিয়ে আমরা দুনিয়া জিন্দেগি উজালা হইব আখিরাতের জিন্দেগি আল্লাহ কামিয়াব করে দিব আল্লাহ আমরা তৌফিক দান করুক আমিন